আকাশটাকে নিয়ে আমার মস্ত বড় খেলা, মেঘের কোলে ভাসতে চায় চিলেকোঠার ভেলা। বাতাস যখন থাকে গিয়ে শান্ত। অমর একুশে বইমেলায় ঢুকলেই ভেসে আসে নতুন বইয়ের ঘ্রাণ। শব্দ, গল্প আর কল্পনার রঙে ভরে ওঠে পুরো প্রাঙ্গণ। কিন্তু এই উৎসবের মাঝেই আছে আরেকটি নীরব জগৎ, যেখানে ছাপার অক্ষরে নয়, ছোট ছোট ডটের স্পর্শে খুলে যায় জানার দরজা। মেঘের কোলে ভাসতে চায় চিলেকোঠার ভেলা। চোখ নয়, স্পর্শই আয়েশার দৃষ্টির উৎস। বইয়ের পাতায় পরম মমতায় বুলিয়ে চলে তার ছোট্ট দুটো হাত। ডটের পর ডট ছুঁয়ে সে যেন খুঁজে নেয় এক অদেখা পৃথিবী। আলো হারানো চোখ থামিয়ে রাখতে পারেনি তাকে, বরং অজানাকে জানার আকুলতা টেনে এনেছে বইয়ের কাছে। আমরা যে পড়াশোনা করতে পারি দৃষ্টির জয়ীরা, এটা সকলের মধ্যে আমরা ছড়িয়ে দিতে চাই। অ্যাটলিস্ট একটা করে ব্রেল বই থাকে, আমরা প্রতিটা স্টলে যেয়ে ঘুরে ঘুরে বইগুলোকে দেখে বেছে বইগুলো কিনতে পারি, নিজেদের বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরে ঘুরে দেখতে পারি। ব্যতিক্রম নন শাহিনও। সাহিত্যের বই পড়তে ভালোবাসেন তিনি। তার কাছে বই মানে শুধু গল্প নয়, এ যেন নিজের ভেতরের অন্ধকার ভেঙে আলো খুঁজে পাওয়ার এক অনন্য পথ। অন্যান্য মাধ্যমে এখন বইপত্র পড়া যায়, কিন্তু তাতে বই পড়ে যে একটা তৃপ্তি, ওই তৃপ্তিটা আসলে অন্য কিছুতে পাওয়া যায় না। মেলার ভিড়ের ভেতর হঠাৎ করেই কেউ কেউ থমকে দাঁড়ান এই স্টলের সামনে, কৌতূহলী চোখে তাকান। চোখে না দেখেও কেমন করে পড়া হয় এমন বই। কেউ আবার শিশুর ছোট্ট হাতটা ধরে নিয়ে আসেন কাছে, দেখান জ্ঞান শুধু চোখ দিয়ে নয়, স্পর্শ দিয়েও পাওয়া যায়। বইগুলো খুব সুন্দর এবং কোনো কালিটালি নাই, হাতের হাতের অনুভবে রিডিং পড়া হয়। তো এটা জেনে আমার খুব ভালো লেগেছে। দেখালাম যে তুমিও দেখো, ওরা আসলে না দেখে কিভাবে ওরা সরে বা কিভাবে পড়ালেখা করে ওই বিষয়টা সম্পর্কে আমাদের জানার ইচ্ছা ছিল। এই ব্যতিক্রমী উদ্যোগের পেছনে রয়েছে স্পর্শ ফাউন্ডেশন। 15 বছর ধরে বইমেলায় আনছে ব্রেল পদ্ধতির বই। এটা আমাদেরই ব্যর্থতা যে আমরা সকল প্রকাশককে এখনো একত্রীভূত করতে পারি নাই। যারা প্রকাশক তারা তো তাদের ব্যবসায়িক খাতির থেকে দেখবেন যে এই বইটা বিক্রি করতে পারবেন কিনা। আসলে এই বইটা অনেক এক্সপেন্সিভ। বাংলা একাডেমি যদি একটু নজর দেন, প্রত্যেক বছর যদি অন্তত ওরা 5-10টা বই ব্রেলে করে দেন। 167টি ব্রেল বই প্রকাশ করেছে স্পর্শ প্রকাশনা। আরও কয়েকটি প্রকাশনাও এখন এই উদ্যোগে এগিয়ে আসার চেষ্টা করছে। বইমেলায় যখন জ্ঞানের উৎসবে যোগ দেয় লাখো মানুষ, তখন সেই উৎসব থেকে পিছিয়ে নেই দৃষ্টিহীনরাও। দৃষ্টিতে আধার থাকলেও জ্ঞানের রাজ্যকে আলোকিত করতে ব্রেল পদ্ধতিতে বই প্রকাশ করছে কিছু প্রকাশনী, যেখানে স্পর্শের মাধ্যমে অক্ষর ছুঁয়ে নতুন এক পৃথিবী খুঁজে নেয় দৃষ্টিহীনরাও। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।